এখানে আমরা যারা ডিসকাশন করতেছি 3 ফেজ ইন্ডাকশন মোটর বাস্কেট এবং ল্যাপ ওয়াইন্ডিং নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ইন দিস মোটর ফার্স্ট উই ক্যালকুলেট দ্য ফলোয়িং ডাটা। আমরা আসলে এই ডাটাগুলো ক্যালকুলেশন না করে যদি মোটর রিওয়ার্ডিং করতে যাই সেক্ষেত্রে আপনারা প্রবলেম ফেস করতে পারেন। যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটাকে ফলো করবেন। এই ভিডিওটাকে ফলো করে যেভাবে ক্যালকুলেশনটা দেখানো আছে, যদি সেটা 36 স্লটের মোটর হয় এবং 6 পোলের হয় তো অবশ্যই আপনি সেম ফর্মুলা অ্যাপ্লাই করে মোটরটাকে বাস্কেট এবং ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ছাড়াই মোটরটা এক চান্সে রান হয়ে যাবে এবং এটা আপনি 1 দিন থেকে ম্যাক্সিমাম 2 দিনের ভিতরে মোটরটাকে রান করে দিতে পারবেন, যত বড় মোটর হোক না কেন। যদি এটা 11 কিলোওয়াট 15 কিলোওয়াট পর্যন্ত কাভার হয়, বেশি বড় হলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে ইউজ করবেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে টোটাল হচ্ছে ফেজ হচ্ছে 3, পোল হচ্ছে 6 পোল এবং টোটাল কয়েল হচ্ছে যে 36/2 যদি আমি বলি, টোটাল 18টা কয়েল ইউজ করতে হবে এবং এটা যদি বাস্কেট এবং ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে হয়। টোটাল কয়েল যেহেতু 36টা স্লট 2 দিয়ে ভাগ দেবেন, সেটা হচ্ছে 18টা। 2 ইজ কয়েল ইজ 2 সাইড, তার মানে হচ্ছে 2 মাথার 2টা মিলে ধরেছে 18টা, 18 দুগুণে 36টা কয়েলের মাথা আর কি। তো সুতরাং 18টা কয়েল হলেই আপনি 36টা বসাতে পারবেন। তো এখানে যেটা দেখানো হচ্ছে যে পার ফেজে পার কয়েল যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে, যদি বলি যে পার ফেজে কয়েল হবে আপনার 6টা করে। কেন 6টা হবে? আপনাদের অলরেডি বলেছি 36টা স্লট, তাহলে 6টা করলে 6 দুগুণে 12, তাহলে 3 বারং 36, 3টা ফেজের জন্য 3টা 12টা করে মাথা, তাহলে 12 3 বারং 36টা মাথা হবে। 36টা স্লটে আপনি কয়েলটা বসাতে পারবেন আর কি। তো এটা হচ্ছে নর্মাল ক্যালকুলেশন যে আসলে পার ফেজে আপনি 6টা করে কয়েল বসাবেন, তাহলে 3টা ফেজ 318টা কয়েল, 18 দুগুণ 36টা, তাহলে 36টা স্লট ফিল আপ হবে কয়েল দিয়ে। আমরা যেটা বলবো যে পার ফেজে পার কয়েলে কয়টা করে আসছে, 6 পোল ডিভাইডেড বাই 6, তার মানে 6টা পোল 6টা কয়েল, তার মানে একটা করে বসবে পার ফেজে পার পোল পার কয়েল। দেন কয়েল স্প্যান কত হবে? কয়েল স্প্যান আমরা যেটা জানি সেটা হচ্ছে 36টা যেহেতু স্লট আর 6টা কয়েল স্প্যান হবে, তাহলে 6 36 হবে, তো কয়েল স্প্যান 6। একের নাম হচ্ছে আমরা যেটা কয়েলের যে কয়েল সেট, আসলে কয়েল সেট কয়টা হবে আমরা সেটা ভালো করে জানি, লেয়িং যেটা হবে আর কি, মানে কয়েল সেট লেয়িং কোন কোন হবে। মানে যদি আমি বলি 1 নম্বর স্লটে যদি বসাই দিলে অপর প্রান্তটা কোন স্লটে বসবে সেটা আসলে আমি দেখানো হচ্ছে এখানে, যে কয়েল লেয়িং সেট আর কি। তার মানে 1 নম্বর যদি স্লটে আমি কয়েলের এক মাথা বসাই, অপর প্রান্তটা বসাতে হবে 6 নম্বরে। দেন সিমিলারলি আমি 7 নম্বরের মাথায় যদি একটা স্লট বসাই, একটা স্লটে যদি কয়েল বসাই, অপর প্রান্তটা বসাবো 12 নম্বরে। একইভাবে এটা যদি আমি আর ফেজকে চিন্তা করি, 1 নম্বর তাহলে 6টা কয়েল টোটাল আর ফেজে, তাহলে 1 থেকে 6, 7 থেকে 12, 13 থেকে 18, 19 থেকে 24, 25 থেকে 30 এবং 31 থেকে 36, এটা হচ্ছে আর ফেজের জন্য 6টা কয়েল। সিমিলারভাবে আপনারা যেটা করবেন ওয়াই ফেজের জন্য এইরকম 6টা কয়েল আপনারা ধরে নেবেন, ক্যালকুলেশন করে নেবেন। আমি যেভাবে দেখাইছি 1 থেকে 6, 7 থেকে 12, 13 থেকে 18, 19 থেকে 24, 25 থেকে 30 এবং 31 থেকে 36, এটা যে আর ফেজের জন্য হয়। সিমিলার আপনারা যেটা করবেন ওয়াই ফেজের জন্য সিমিলারভাবে আপনি ধরবেন। তো 2 থেকে শুরু হবে আবার, তাহলে 2 থেকে তাহলে কত হবে, 8 হবে, তাহলে এইভাবে সিমিলার, তাহলে 9 থেকে আবার কত হবে, 12 হবে, 13 হবে, 14 হবে। তো এইভাবে আপনারা যদি বসান কয়েলগুলো, তাহলে আর ফেজ, ওয়াই ফেজ এবং বি ফেজ, তা সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন অটোমেটিক্যালি কয়েলটা স্লটের ভিতরে বসানো হয়ে যাবে পারফেক্টলি। তো আপনি দেখেন ফেজ ডিফারেন্স কত, 180 ডিগ্রি যদি হয় ইন্টু 6 ডিভাইড বাই 180 ডিগ্রি, তাহলে 4 ফেজ ডিফারেন্স হবে 4। আর 3 ফেজ আর মানে যেভাবে আপনি 3 ফেজ আর মানে 3 ফেজের কী আপনার কয়েল কোন স্লটে বসাবেন, কীভাবে বসাবেন, আর উইল বি 1 নম্বর স্লট, মানে 1 নম্বর স্লট থেকে আপনি শুরু করবেন। আর ওয়াই যেটা হবে তাহলে 1 + 4 সমান 5 নম্বর স্লট থেকে আপনারা কয়েল বসানো শুরু করবেন। তার মানে 4 + 1 আর কি, তার মানে 5 আর কি, 5 নম্বর স্লটে বসানো শুরু করবে। আর বি যেটা শুরু হবে দেখেন সিমিলারভাবে 4 + 5 সমান 9 নম্বর স্লট। এখন আমরা দেখেন ড্রয়িংটা দেখাচ্ছি আপনাদেরকে, 1 নম্বর থেকে শুরু করে 36 নম্বর স্লট, টোটাল যে স্লট 36টা, সেই 36টা স্লট নিয়ে আমরা একটা ড্রয়িং ডায়াগ্রাম অঙ্কন করার চেষ্টা করেছি এবং এখান থেকে আপনাদেরকে আরও সহজে কীভাবে করা যায়, ফার্স্ট যারা ইনিশিয়াল যারা মোটর রিওয়াইন্ডিং করা শুরু করতে চান তারা আসলে এই ড্রয়িংটা দেখলে স্পেসিফিক খুব সুন্দরভাবে আপনারা মোটরটা রিওয়াইন্ডিং করতে পারবেন। যে কোনো ধরনের মোটর হোক, আপনি যদি ফিলোসফিটা জানেন তাহলে পুরোটা আপনি সুন্দরভাবে করতে পারবেন। আমি আপনার অলরেডি ডিক্লারেশন দিয়েছি যে আর ফেজের জন্য আমরা যেটা করেছি, 1 নম্বর স্লটে যদি আমি একটা কয়েলের মাথা বসাই, অপর প্রান্তটা বসাবে 6 নম্বর
স্লটের মধ্যে। আমি অলরেডি সেটা দেখেন কলম দিয়ে দাগ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সহজেই মানে বোঝার জন্য, যে আমি 1 নম্বর মাথা যদি স্লটের কয়েলের এক মাথা যদি স্লটের 1 নম্বরে বসাই, তাহলে অপর প্রান্তটা আমি যেটা বসাবো 6 নম্বরে বসাবো। অলরেডি যেটা বসিয়েছি আমি। এখন 7 নম্বর থেকে যেটা করব আমি 7 নম্বর স্লটের যদি কয়েলের এক মাথা বসাই, অপর প্রান্তে 12 নম্বরে বসাবো। আমি যেটা ড্রয়িং করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনার সহজে বোঝার জন্য। আমি শুধু ভিডিওটা যেন লম্বা যেন না হয়, সেজন্য শুধুমাত্র আর ফেসটা দেখাবো, আর আপনারা ওয়াই এবং বি ফেসটা আপনারা নিজের থেকে করে নেবেন। আমি যেভাবে দেখিয়েছি সিমিলার ওয়াই এবং বি ফেসটা আপনারা করে নেবেন। তো সুতরাং দেখেন আমি 7 নম্বর থেকে 12 নম্বর দিয়েছি এবং 13 নম্বর থেকে 18 নম্বরে দিয়েছি। মানে 13 নম্বরে যদি এক কয়েলের এক মাথা বসে, অপর প্রান্তটা বসবে স্লটের 18 নম্বরে। 19 নম্বর থেকে আমি দেখিয়েছি 24 নম্বরে। তার মানে 25 নম্বর যদি আমি কয়েলের একটা মাথা বসাই, অপর মাথাটা আমি বসাবো হচ্ছে 30 নম্বরে। সিমিলার আপনারা হুবহু এভাবে ফলো করবেন। প্রয়োজনে স্ক্রিনশট নেবেন এখান থেকে, নিয়ে আপনারা এটাকে ফলো করে মোটরটাকে আপনারা রিএন্ডিং করলে পারফেক্টলি মোটরটা রিএন্ডিং হবে আপনাদের। তো সুতরাং আমি পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। টেনে টেনে দেখলে কিচ্ছু বুঝবে না, তার ড্রয়িংটা ভুল হয়ে গেলে আপনারা কোনো কিছু বুঝবে না। সেজন্য ফলো করেন প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখেন আমি যেটা বলছি এখন 30 নম্বর 31 নম্বর থেকে শুরু করে 36 নম্বর পর্যন্ত আমি, মানে 31 নম্বরে যদি আমি কয়েলের এক মাথা বসে, অপর প্রান্ত 36 নম্বরে বসাবো। তো এইভাবে আমরা দেখেন পুরো 6টা কয়েল এখানে বসিয়ে ফেলছি আমি, 6টা সেট, 6টা করে বসাইছি। এখন আমি দেখেন প্রত্যেকটা কয়েলের মাথা, আপনি তো জানেন যেহেতু ইন্ডিভিজুয়াল কয়েল একটা করে, তাহলে প্রত্যেকটার একটা স্টার্ট মাথা আছে, একটা ফিনিশ মাথা আছে। তো সেজন্য আপনাদেরকে স্টার্ট এন্ড এবং এন্ড ফিনিশ মাথা বের করতে হবে। স্টার্ট মাথা এবং ফিনিশ মাথা এটা দেখেন আমি অলরেডি মার্কিং করে দিয়েছি। এটা আর ফেজের জন্য যদি আমি ডিক্লারেশন দেই, তাহলে আর ফেজের জন্য এবং U1, আরকে আমি U1 ধরবো, ওয়াইকে V1 ধরবো এবং বিকে ধরবো W1, এবং স্টার্ট মাথা যেটা ওটাকে আমি ধরবো হচ্ছে U1। স্টার্ট ফিনিশ দেখেন টার্মিনেশনগুলো আমরা কানেকশন করেছি আপনার বোঝার সুবিধার্থে। স্টার্ট মাথা ফিনিশ মাথা, স্টার্ট মাথা ফিনিশ মাথা, এভাবে সবগুলোকে, তারে যেহেতু 2টা মাথা থাকবে কয়েলের, আপনারা এভাবে মার্কিংটা করে নেবেন। যদি আপনার জন্য প্রথম ভিডিও হয় তাহলে পুরোটা জেনে এভাবে দেখুন, দেন পরবর্তীতে আপনাকে আর এই ড্রয়িংটা ফলো করার প্রয়োজন নেই। আপনি একা এক্সপার্ট হয়ে গেলে আর এটা ফলো করতে হবে না। এখন যেটা করব দেখেন আমরা স্টার্ট মাথাটাকে অলরেডি U1 ডিক্লারেশন করে দিয়েছি। স্টার্ট মাথাকে আমরা ফিনিশ এবং স্টার্ট মাথা শর্ট করে দিব, ফিনিশ মাথা শর্ট করে দিব। স্টার্ট মাথা শর্ট করে দিচ্ছি আমি, ফিনিশ মাথা শর্ট করে দিচ্ছি। দেন লাস্টে গিয়ে যেটা করব, U1 যেহেতু স্টার্ট মাথা থেকে আমরা U1 ডিক্লারেশন করেছি, লাস্টে যে এস থাকবে মানে স্টার্ট মাথা, ওটাকে আমরা U2 ডিক্লারেশন করব। তাহলে একটা কয়েলের 2টা টার্মিনাল থাকে, একটা হচ্ছে U1, একটা হচ্ছে U2। সিমিলারভাবে দেখেন আমরা এটাকে স্টার মাথার সঙ্গে U2 ডিক্লারেশন করে দিলাম। এটা হচ্ছে আর ফেজের জন্য। সিমিলারভাবে আপনারা করবেন ওয়াইয়ের জন্য এবং বির জন্য। ওয়াইয়ের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে V1 V2 টার্মিনাল বের করবেন, আর বির জন্য W1 W2 টার্মিনাল মাথা বের করবেন। তাহলে সেক্ষেত্রে আপনার 6টা টার্মিনাল হয়ে গেল, U1 V1 U1 U2 V1 V2 W1 W2। স্টার ডেল্টার জন্য 6 মাথা, টোটাল মাথা 6টা মাথা বের হলো। এখন যদি স্টার কানেকশন হয় 3 মাথা শর্ট, 3 মাথায় কানেকশন দিলে আপনারা কানেকশন হয়ে যাবে। এখন আমরা এই ড্রয়িংটাকে ফলো করে আমরা মোটরটাকে রিওয়াইন্ডিং করব। যদি মোটরটাকে রিওয়াইন্ডিং করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে স্লটের ভিতরে ডাইরেক্ট কয়েল বসালে হবে না, স্লট পেপার কেটে নিতে হবে। তো আমি স্লট পেপারগুলি কেটে আগে থেকে রেখেছি, যেহেতু 36টা স্লট, 36টা আমি স্লট পেপার কেটে রেখেছি এবং প্রত্যেকটা স্লটের ভিতরে দেখেন আমি প্রপারলি পারফেক্টলি এবং স্লট পেপারগুলো বসিয়ে দিচ্ছি। এবং স্লট পেপার বসানোর একটা আর্ট দরকার আছে, যে কীভাবে আপনারা ভাঁজ করবেন এবং কীভাবে বসাবেন, এটা একটা আর্ট। এটা আপনারা ফলো করেন, দেন কীভাবে আমি এটা বসাচ্ছি। দেখেন আমরা স্লটের ভিতরে আমরা প্রপারলি আমরা ঢুকাচ্ছি, কি সুন্দর করে দেখেন আপনারা। আপনি এটাকে প্রপারলি পুরো স্লটটা যদি স্লট পেপারে যদি কাভার না হয়, তাহলে সেক্ষেত্রে স্লটের ভিতরে যদি তার যদি একটু বাইরে স্লটের সঙ্গে লেগে থাকে, সেক্ষেত্রে দেখবেন আপনার কয়েল বডি শর্ট দেখাবে। দেখেন আমি 36টা স্লট পেপার বসিয়ে দিয়েছি, যেহেতু আমার 36টা স্লট পেপার পারফেক্টলি লাগিয়ে দিয়েছি, দেখতেছেন আপনারা। এখন আমরা এই স্লট শুধু পেপার বসিয়ে দিলাম, এখন এটাকে কয়েল বসাইতে হবে। তো কয়েল আমাকে, যেহেতু আমার মেশিন নাই, আমি ম্যানুয়ালি করতেছি, এটাকে পেঁচাচ্ছি
পার কয়েলে আমার 100 করে প্যাচ হবে। আমার 21 নম্বর তার আমি ইউজ করেছি এখানে। 21 নম্বর তারতে আমি 100টা করে প্যাচ দেবো প্রত্যেক কয়েলের জন্য। দেখেন আমি কয়েল প্যাচে রেখেছি এবং এটা আমি আগে যে ডিক্লারেশন করেছি ড্রয়িংয়ের ভিতরে যে 1 নাম্বার স্লটে যদি আমি একটা কয়েলের মাথা বসাই, অপর প্রান্তটা বসাবো 6 নম্বরে। অপর প্রান্তর এক মাথা যদি কয়েল স্টার্ট মাথা যদি আমি 1 নম্বরে বসাই, আর ফিনিশ মাথা যেটা বসাবো আমি কয়েলের অপর প্রান্ত 6 নম্বরে বসাবো। তার মানে মাঝখানে 5টা গ্যাপ দিব আমি, মাঝখানে 5টা স্লট গ্যাপ দিব, দিয়ে 6 নম্বর স্লটে আমি তারের কয়েলের অপর প্রান্তটা বসাবো। সিমিলারভাবে আপনারা যদি যখন 7 নম্বরে শুরু করবেন তাহলে 12 নম্বরের মাথাটা শেষ করবেন। এইভাবে ঘুরে ঘুরে আপনারা সমস্ত কয়েলগুলো আর ফেজের জন্য বসাবেন, ওয়াই ফেজের জন্য বসাবেন এবং বি ফেজের জন্য বসাবেন। দেখেন আমি এখানে প্রায় 6টা কয়েল বসিয়ে ফেলেছি অলরেডি। 6টা কয়েল বসিয়ে এক ফেজের জন্য বসিয়ে ফেলেছি। এখন আরও 2টা ফেজ আমার রয়ে গেছে, ওয়াই এবং বি ফেজ রয়ে গেছে। সেক্ষেত্রে আমার কয়েলগুলো পেঁচানো রেডি আছে। এখন আমি শুধু বাকি ফেজগুলা ওয়াই ফেজ এবং বি ফেজগুলো বসাবো। আমি এত ডিটেলস দেখাবো না এই জন্যে যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সুতরাং দেখেন আমি আরও একটা ওয়াই ফেজটা বসিয়ে দিয়েছি, আর এরপর ওয়াই ফেজ বসিয়েছি। দেন এখন আমি বি ফেজটা বসাবো। এটা লাস্ট ফেজটা বসানো হয়ে গেলে দেখবেন আপনারা টোটাল কয়েল আমার বসানো মানে 36টা স্লটে 18টা যে কয়েল, 18টা কয়েল বসানো হয়ে যাবে। এখন আমি দেখেন আমার প্রায় সবগুলো কয়েল বসানো হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে এই টার্মিনেশনগুলো বের করবো। আর যে টার্মিনালগুলো আছে এই টার্মিনালগুলো বের করবো আমি স্পেসিফিক করে। কোনটা U1, এটা হচ্ছে আমি যদি ডিক্লারেশন দিই এটা হচ্ছে U1 মাথা, আমি যেটা হাতে ডিক্লারেশন দিই এটা হচ্ছে V1, এটা হচ্ছে W1। এই তিনটা মাথায় আমার টার্মিনেশনে হবে এবং ড্রাইভে কানেকশন হবে অথবা ম্যাগনেটিক কানেক্টরের যে সার্কিটে কানেকশন হবে। এখানে দেখেন যে মাথাটা আমি দেখাচ্ছি, এখানে অপর প্রান্তগুলো আমি এখানে 3টা মাথা যদি স্টার কানেকশন হয় তাহলে বাকি 3টা মাথা আমি শর্ট করে দেব, অথবা সবচেয়ে বেটার হয় 6টা মাথায় আপনারা টার্মিনেশন কানেকশানে রেখে দিবেন। তাহলে পরবর্তীতে মোটরটাকে আইডেন্টিফাই এবং চেক করতে টেস্ট করতে সহজ হয়। দেখেন আমি U1, V1, W1 এর মাথায় আমি তার লাগিয়েছি, 3টে তার কানেকশান দিয়েছি আমি। এই 3টে তার কানেকশান প্রপারলি দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে সোল্ডারিং করব। সোল্ডারিং করে এই 3টে টার্মিনেশন আমি প্রপারলি বাইন্ডিং করে দেন আমি এটা টার্মিনেশন বক্সে নিয়ে যাব। আমি সোল্ডারিং করতেছি। দেখেন আপনি যদি এই টার্মিনেশনগুলো প্রপারলি যদি কানেকশনগুলো যদি সোল্ডারিং না করেন সেক্ষেত্রে জাংশনগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি একবার খুলে যায় সেক্ষেত্রে আপনারা এই মোটরটা দেখবেন যে কয়েলের ভিতরে পড়ে যাবে, বার্নিশ করার পরে ভিতরে শক্ত হয়ে যাবে, আপনি পরে তারটা নষ্ট হয়ে যাবে, মোটর কয়েলটা নষ্ট হয়ে যাবে। এখন দেখেন আপনারা সোল্ডারিং করা শেষ হয়ে গেল। দেখেন আমি এটাকে বাইন্ডিং করতেছি, প্রপারলি বাইন্ডিং করে তারের টার্মিনালগুলো আমি টার্মিনাল বক্সটি ঢুকিয়ে দিয়েছি। এখন দেখেন আপনি যে প্রপারলি যদি বাইন্ডিং না করেন তাহলে আপনার জন্য একটা প্রবলেম হয়ে যাবে। দেন আমি বাইন্ডিং করা শেষ। এখন আমি এটাকে বার্নিশ ইউজ করতেছি। পুরো কয়েলটাতে বার্নিশ ইউজ করতে হবে, তারপরে ইনসুলেশন রেজিস্ট্যান্স অনেক হাই করতে হবে। যদি ইনসুলেশন রেজিস্ট্যান্স অনেক হাই হয় দেন মোটরটা সহজে পানি বা নর্মালি অবস্থায় ড্যাম হবে না বা সহজে কোনো কিছু হয়ে মোটরটা বার্ন হয়ে যাবে না। তো মোটরটা বার্ন হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে বার্নিশ ইউজ করতে হবে। দেখেন আমি বার্নিশ ইউজ করেছি মোটরের 2টা টার্মিনাল, 2 টার্মিনালেই আমি 2 পাশেই আমি ইউজ করেছি। এবং রোটরের ভিতরে দেখেন আপনি স্লটের ভিতরে যে বার্নিশগুলো আটকে আছে এটা প্রপারলি ক্লিন করতে হবে। যে লেগে আছে স্লটের মধ্যে এগুলা প্রপারলি ক্লিন না করলে এখানে রোটর আটকে যাবে। দেন ক্লিন করা হয়ে গেলে আপনি এটাকে প্রপারলি হিট করবেন। আমি দেখেন হিটার দিয়ে হিট করতেছি যেন বার্নিশগুলো প্রপারলি ড্রাই হয়ে যায়, শুকে যায়। যদি শুকে না যায় তাহলে মোটরটা বার্ন হয়ে যাবে। তোরা বি কেয়ারফুল, ভালো করে আপনাকে বার্নিশগুলোকে শুকিয়ে নেবেন। শুকানোর পরে দেখেন মোটামুটি শুকিয়ে গেছে। দেন আমরা এটাকে ফিটিং করবো। আবার ফিটিং করে রোটরটাকে স্টেটরের বডিতে লাগাবো। লাগানোর পর ফিটিং করে এটা ড্রাইভ এন্ড লাগাচ্ছি আমি। মোটরের ড্রাইভ এন্ড আর নন ড্রাইভ এন্ড লাগাবো। এবার এটা ড্রাইভ এন্ড লাগালাম, নন ড্রাইভ এন্ড এই মাথাটা লাগাচ্ছি। লাগানোর পরে প্রপারলি টাইট ফিটিং করে নাটবোল্টগুলো প্রপারলি লাগিয়ে দেবো। দেন আমরা এখানে কানেকশন দিয়ে মোটরটাকে চালিয়ে দেখবো। যেখান থেকে মোটরটা চালাচ্ছি আমি একটা এমপিসিবি ইউজ করেছি। কত এমপিয়ার কারেন্ট দিয়ে 11 কিলোর মোটর, সেক্ষেত্রে 12 এমপিয়ার 10 এমপিয়ার নিচ্ছে। তার মানে খুব ফার্স্ট ক্লাস, রিয়েন্ডিং খুব ফার্স্ট ক্লাস হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। এইভাবে আপনারা যদি করেন তাহলে পারফেক্টলি আপনার মোটর রিয়েন্ডিং করতে পারবেন। থ্যাংক ইউ।